এই কনস্টিটিউশন রিপেয়ারেবল না। বর্তমানে যে কনস্টিটিউশন রিপেয়ার করে এই সমস্ত বিষয়গুলো আলাদা করা যায়, কারণ এর মধ্যে অনেক কিছু আছে। এই ফার্স্ট পোস্ট সিস্টেম থাকবো না প্রফেশনাল রিপ্রেজেন্টেশনে যাবো, কারণ বাংলাদেশের মধ্যে যদি ইভেন প্রেসিডেন্ট পার্লামেন্টারি সিস্টেম থাকবো না প্রেসিডেন্সিয়ালে যাবো, এগুলোর ইস্যু আসবে। তো এই সমস্ত ইস্যুগুলো আমি আমার ফ্রাস্ট্রেশনটা কিছুটা দেখছি, আমরা এই ইস্যুগুলোকে মানে পলিটিক্যালি সেটেল করতে হবে এরকম বলে আমরা ছেড়ে দিতে চাচ্ছি, এই রিস্কটা আমি দেখতে পাচ্ছি। আমরা সবসময় অপারেশনাল প্রবলেমগুলো, ইভেন আইন শৃঙ্খলা বলি, শিক্ষা বলি, হেলথ বলি, এগুলো অপারেশনাল এরিয়াগুলোতে আমরা আলাদা কনসেন্ট্রেট করছি, কিন্তু দিস ইজ নট দি টাইম। এটা রক্তের বিনিময় পাওয়া আমাদের নতুন বিষয়। কাজে এই বিষয় থেকে আমরা শুধু টিভি একটা আইটি স্যার, যদি মানে কনস্টিটিউশন রিরাইটের আলাপটা আসে, তাহলে কিন্তু সবার আগে মানে প্রেজেন্ট যে সংবিধান, বর্তমান সংবিধান বাতিলের একটা আলাপ চলে আসবে। কারণ ফ্রেমওয়ার্ক হিসেবে সবার আগে আসবে সংবিধান বাতিল, তারপরে সংবিধান পুনর্লিখন। আমার মনে হয় এই কথাটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমি মনে করি না যে এটা আমাদের বর্তমান সংবিধানের সাথে লিঙ্ক আছে। This is a completely separate body. না আমি এটাকে স্বীকার করে আগাতে হবে। আচ্ছা, তো তার মানে যদি ফ্রেমওয়ার্কটা এরকম দাঁড়ায়, আপনি তাতে খুশি? সংবিধান বাতিল এবং সংবিধান পুনর্লিখন। আমি বাতিল কথাটা বলতেও চাচ্ছি না, কারণ এটা আছে কিনা এটা একটা বিদেশ। আমার মনে হয় নুসরাত, ইউ পিপল অলসো বাতিল থেকে শুরু করা, দ্যাট মিন্স ইউ আর অলসো গোয়িং টু সাম সর্ট অফ মানে chaos. স্যার, আমি আপনার পক্ষ থেকে জানতে চাচ্ছিলাম, কারণ আমরা যখন বিপ্লব করেছি বা অভ্যুত্থান করেছি, অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু সংবিধান এমনিতে বাতিল হয়ে যাওয়ার একটা মাস আপরাইজ, পপুলার আপরাইজিং এর মাধ্যমে এটা সৃষ্টি হয়েছে। কাজে ইয়োর প্ল্যাটফর্ম আমি মনে করি এটা লেজিটিমেসি পেয়েছে, এবং এই লেজিটিমেসি সূত্র ধরে আমি বলি, do you know that B.R. Ambedkar was picked up as a Constituent Assembly member first, then he was made elected from Jasur first, then he was shifted to Bombay when one of the Constituent Assembly member died in Bombay. So objective টা হলো কি, আমাদের গভর্নেন্স স্ট্রাকচারের মধ্যে টাইরানির সৃষ্টি হওয়ার স্কোপ মিনিমাইজ না, ইরেডিকেট করার অবজেক্টিভ রাখতে হবে। হবে কিনা এটা ফিউচার বলবে, কপাল যদি খারাপ হয় হবে না, কিন্তু ওই টাইরানির সৃষ্টি করার এলিমেন্টস রেখে, যেমন আমি বলি বাংলাদেশের কনস্টিটিউশনের বিভিন্ন চ্যাপ্টার লেখা আছে প্রাইম মিনিস্টার এন্ড কাউন্সিল ক্যাবিনেট। You know that the chapter heading is Prime Minister is the first, এবং আর্টিকেলের ক্লজে পরিষ্কার বলছে প্রাইম মিনিস্টার উইল বি দি এক্সিকিউটিভ অথরিটি। ইন্ডিয়ান কনস্টিটিউশনে এই কথা লেখা নেই। ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ এ ক্যাবিনেট ইজ দি, এবং ক্যাবিনেট রেসপন্সিবিলিটি টু পার্লামেন্ট। কিন্তু আমাদের এখানে টাইরানি সৃষ্টি হয়েছে 1972 কনস্টিটিউশনে। আচ্ছা, আমার স্টার্ট উইথ দি প্রাইম মিনিস্টার। খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব